হলো তারাপীঠের মুন্ডু মালিনী মন্দির। সেই জন্য তারাপীঠ দিয়ে সকালবেলা বেরোলাম, বেরিয়ে এই মায়ের দর্শন করলাম। কি ভালো লাগলো, এত সুন্দর। আর এটা মুন্ডু মালিনীর ওটা শ্মশান। ওখানে আগে মনে হয় কখনো মরা পোড়াতে হতো, তাই ওটা শ্মশান। আর ওইটা হলো মা, শ্মশান কালী মা। কি সুন্দর, এত সুন্দর না, দেখে মনটা ভরে গেল। জাগ্রত একদম মা মুন্ডু মালিনীর ওখানেই আছে। আর এই যে একটা মন্দির, আর এই যে হলো সামনেটা এত সুন্দর গাছপালা। সকালবেলা গেলাম না, এত ভালো লাগলো। মুন্ডু মালিনীর মন্দিরের এটা সামনেটা এই যে দোকান টোকান, আমার হাজব্যান্ড আমি গেছিলাম। আর ওখানে একটা ছোট বাবার মন্দির আছে মুন্ডু মালিনীর ভেতরেই, সে দর্শন করলাম। ছোট বাবার মন্দির ওটা, কত সুন্দর পরিবেশটা, দারুণ। আমরা তারাপীঠে গেলে ওখানে একবার হলেও যাই, ভালো লাগে। সকালে কি করব, হেঁটে, ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, এত সুন্দর গাছপালা, এত দারুণ পরিবেশটা। ওটা আমার ভাই। এই যে আমরা গেছিলাম। তারপরে ওই যে কত বাগান, দেখুন কত রকম গাছ। ছোটো বাবার মন্দিরের ওখানে দেখুন কত সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব রকম গাছ আছে। খুব ভালো লাগলো সকালবেলা সেদিন গেলাম, মনটা ভরে গেল। এই যে একটা নারকেল গাছ, এই যে কত গাছ, শুধু গাছ, সবুজে সবুজ। আর আমরা তো এখানে সবুজ দেখতেই পাই না। আর এটা হলো মুন্ডু মালিনীর ওখানে দ্বারকা নদী। দ্বারকা নদীর পাড়টা দেখুন কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে। আর এই যে বজরংবলী, এই যে মন্দিরটা এত সুন্দর, দেখুন ওই গঙ্গার পাড়, এটা দারুণ করে দিয়েছে, খুব সুন্দর। একটা বেনারসের ঘাটের মতন করেছে, খুব সুন্দর। মানে বসেই সময় কেটে যায়। এই যে সব ভাসান, জল নেই তো দ্বারকা নদী, তাই যারা ভাসান দেওয়া তারা এই গঙ্গার পাড়ে ওই বজরংবলী ঠাকুর সব রেখে গেছে সবাই। দেখুন বজরংবলীটা কত সুন্দর, কত বড়। সেদিন গিয়ে আমরা দেখলাম গঙ্গার পাড়ে, খুব ভাল লাগছিল দেখতে, তাই গেলাম একটু। দেখুন এই যে সবাই সবার বাড়ির ঠাকুর এই যে সব রেখে চলে গেছে গঙ্গার পাড়ে। আচ্ছা, ওদের সংক্রান্তি না, তাই সব স্নান করছে গঙ্গায়। কি সুন্দর পরিবেশটা, একদম সবুজে সবুজ, খুব সুন্দর। সংক্রান্তি বেশি দূরও না, হাঁটা পড়ে। তারাপীঠ মন্দির থেকে মুন্ডু মালিনী মন্দির মানে বাড়ি বেশি দূর না, একটু 5 মিনিটও লাগে না ভালো জোরে হাঁটলে। বাড়ি সবাই খুব সুন্দর। আর আমরা শহরে এত ভিড় ভাট্টার মধ্যে থেকে না, একটু ফাঁকা ফাঁকা গেলে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে তারাপীঠের ওখানে পরিবেশটা, দেখুন কত সুন্দর। তো এখানে সব দেখছিলাম, আবার কিছু লোক ওখানে স্নানও করছিল, যে স্নান করে যাচ্ছে, দেখুন সূর্যটা সবে উঠছে একদম সকালবেলা। আবার ওই সেই ছাগলগুলোকে যে বিস্কুট খাওয়াচ্ছে, তো মুন্ডু মালিনী দেখুন কীভাবে গায়ে উঠে ছাগলগুলো বিস্কুট খাচ্ছে, দেখুন এই বিস্কুট পার্লিজি খাচ্ছে, দারুণ লাগছিল। ওরা জানে সবাই চায়ের দোকানে চা খেতে আসলে ওদেরকে দেয়, ওরা কেউ আসলে ওরকম করে। ওই দেখুন কেমনভাবে চাইছে, দেখুন বিস্কুটগুলো, খুব সুন্দর। এত ভাল লাগলো।